প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন মুনাজাতে। আপনি যখনই মোনাজাত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং মোনাজাতে যা দোয়া আপনি করবেন সেই দোয়ার সঙ্গে এই মূল্যবান দোয়াটিও আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, মোনাজাতে আপনি যদি এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সওয়াব দান করবেন, এত নেকি দান করবেন, এই দুনিয়ার জিন্দেগিতে যত মখলুক আছে সমস্ত মখলুক সম পরিমাণ নেকি সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই হচ্ছে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। মেহনত যত সামান্য, কিন্তু এর পুরস্কার, এর ফজিলত এতটাই বেশি যা হচ্ছে বেহিসাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দোয়াটি পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকে প্রশস্ততা দান করবেন এবং অল্প দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন। আল্লাহ পাক এত টাকা দৌলত আপনাকে দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনার কল্পনার বাইরে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াগুলো এতটাই কার্যকর, এতটাই ফলপ্রসূ যা আমি আপনি এর ফজিলত, এর উপকারিতা শুনলে অবাক হয়ে যাব। প্রিয় দর্শক, আমরা জানি না বলেই আমরা এই আমলগুলো করতে পারি না। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি এতটাই মহত্বপূর্ণ, খুবই কার্যকর। যারাই এই মূল্যবান দোয়াটি পাঠ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যর্থ মনোরথ করেনি। আপনি ইখলাসের সঙ্গে দোয়াটি পাঠ করুন মোনাজাতে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন। এতটাই প্রশস্ততা দান করে দেবেন যে অল্প দিনেই আপনি এলাকার সেরা ধনী হবেন, এলাকার সেরা মালদার হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দোয়াটি পড়ার বরকত আপনাকে সারাক্ষণ গায়বী সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। ঘরে থাকুন, বাইরে থাকুন, সফরে থাকুন, যেথায় থাকুন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আপনার যা প্রয়োজন সেটা পূরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। যার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিকবার তিনি করেছেন। পবিত্র কোরআনুল কারিমে তিনি ওয়াদাও করে দিয়েছেন। আর আল্লাহ পাকের ওয়াদা মানেই খেলাফ হবে না। মানুষ প্রতিশ্রুতি দেয়, মানুষ আপনাকে ওয়াদা করে, আমি আপনাকে ওয়াদা দিই, আপনি অন্য কাউকে ওয়াদা দেন, কিন্তু আমাদের ওয়াদা ত্রুটি হয়, ভুল হয়, খেলাফ হয়ে যায়। কিন্তু আমার মহান রব্বুল আলামিন এগুলো হতে অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন সেটা তিনি করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কম করার দরখাস্ত করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 কমিয়ে দিয়েছিল। এইভাবে 9 বার তিনি দরখাস্ত করেছিলেন আর প্রত্যেকবার 5 করে তিনি কমিয়েছিলেন। রয়ে গিয়েছিল মাত্র 5 ওয়াক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত মুসা আলাইহিস সালামকে যে, হে মুসা, আমি যদি আবার যাই, তাহলে আবার যদি আল্লাহ পাক 5 কমিয়ে দেয়, তাহলে আমার উম্মতের জন্য আর কি রইল। এই জন্য এই 5-এর ওপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে তিনি মেরাজ থেকে পৃথিবীর বুকে এসেছিলেন উম্মতের এই হাদিয়া নিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমান হতে অবতরণ করছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, শুনে রেখে দিন, আমি যেটা বলি এখানে কোনো তাবদীল হয় না, কোনো পরিবর্তন হয় না। আমি যে ওয়াদা করি সেটা কখনো খেলাফ হয় না। আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, সুতরাং তুমি নিয়ে যাচ্ছ 5 ওয়াক্ত। তবে জেনে রেখে দাও, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, কিন্তু সওয়াব হিসেবে, নেকি হিসেবে পাবে 50 ওয়াক্তের নামাজ। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেন সেই ওয়াদা তিনি কখনোই খেলাফ করেন না।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে এই দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে, আমার জিকির করনেওয়ালাদেরকে, আমার কাছে যারা প্রার্থনা করে, দোয়া করে, আমার হুকুম যারা মেনে চলে, তাদেরকে আমি সাহায্য করবই। ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া মানে এই জিন্দেগি, যে জিন্দেগিতে আমরা অবস্থান করছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বক্ষণ সাহায্য করবেন, নুসরত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নুসরত ছাড়া আমরা এক কদম আগে বাড়তে পারবো না। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ হার অবস্থাতে, দিনে এবং রাতে আপনি জাগ্রত থাকুন আর ঘুমন্ত অবস্থায় থাকুন, হার অবস্থাতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় শুনতে পাই একটি মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, এমন সময় তার ওপর একটি বিপদ এসে গেল। আবার আমরা শুনতে পাই একটি মানুষ দিনের বেলায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ তার ওপর একটি বিপদ নেমে আসলো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনে এবং রাতে হার অবস্থাতে সাহায্য করবেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে ওজন হবে। কিসের ওজন হবে? নেকির ওজন হবে, সওয়াবের ওজন হবে, গুনাহের ওজন হবে। প্রিয় দর্শক, সেই দিন এমনও মানুষ থাকবেন যাদের একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হবে। প্রিয় দর্শক, বিষয়টা ছোটখাটো বিষয় নয়, আর বিষয়টা ছোটখাটো হিসাবেও নেবেন না। মাত্র একটি নেকির জন্য তার জাহান্নামের ফয়সালা হবে। প্রিয় দর্শক, আজকে সময় আছে, অল্প আমল, অল্প মেহনত, কিন্তু এত নেকি, এত সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত মখলুক আছে তত পরিমাণ সওয়াব, নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যতবার এই দোয়াটি পাঠ করবেন ততটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততবার এই দুনিয়ার মখলুক সমপরিমাণ নেকি সওয়াব দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই নেকি সওয়াবের বরকত দুনিয়াতে পাবেন, আর এই নেকি এবং সওয়াবের প্রকৃত পুরস্কার আপনি পাবেন কবরে এবং কিয়ামতে আর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত নেকি যা মানুষ গুণে শেষ করতে পারবে না, এতটা নেকি আপনি মাত্র লাভ করতে পারবেন এই মূল্যবান দোয়াটি পাঠ করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজানা জায়গা হতেও রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক এত রিজিক দিয়ে দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনে তাকে বড় মালদার বানিয়ে দেবেন। অভাব, অনটন, দারিদ্রতা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা মোনাজাতে যখন আমরা পাঠ করব, আমরা মোনাজাতে যা যা দোয়া করব সে দোয়া আপনি করুন। এই দোয়ার মাঝে, এই দোয়ার সঙ্গে আপনি এই মূল্যবান দোয়াটিও পাঠ করবেন। মাত্র 3 বার পাঠ করবেন, একবার নয়, 3 বার পাঠ করবেন। এবার আপনি যদি মনে করেন আমি আরো বেশি পড়ব, যেহেতু দোয়াটির অনেক ফজিলত, আমি আরো বেশি পড়ব, আপনি পড়তে পারেন। এর কোনো আপনার লিমিটেশন নেই, কোনো হাদ নেই। আপনি যত খুশি আপনি পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটি পড়তে বলেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে দোয়ার তালিম দিয়েছেন সেই দোয়াগুলো হয় জামে দোয়া, যে দোয়ার মধ্যে থাকে ইহকাল এবং পরকালের কামিয়াবি এবং সফলতা। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি বসে বসে মোনাজাত করা কালীনও পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মোনাজাত করা কালীনও পড়তে পারেন। দাঁড়িয়ে আছেন, আপনি মোনাজাত করলেন, তো আপনি এই সময়েও পড়তে পারেন। বসে আছেন চেয়ারে অথবা খাটে, সোফাতে, তো আপনি যেখানেই বসে আছেন সেই জায়গায় বসে বসে আপনি যদি মোনাজাত করেন তো সেই মোনাজাতেও আপনি পাঠ করতে পারেন। অর্থাৎ যখনই আপনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, সেই মোনাজাতেই আপনি এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করে নেবেন। দোয়াটি যদি মুখস্থ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি মুখস্থ না হয় তাহলে আপনি দেখে দেখেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার যা ফজিলত অবশ্যই আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন।
প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এইভাবে আপনি পাঠ করবেন। দুহাত এইভাবে মোনাজাতের জন্য দুহাত তুললে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, ইখলাসের সঙ্গে পড়বেন, ইনশাআল্লাহ এত সওয়াব তো পাবেনই পাবেন, তার সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আমরা যদি আন্তরিকতার সহিত পাঠ করতে পারি, জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব হবে। যেমন একটা হাতি সূচের ছিদ্রতে, হাতি বলুন উট বলুন, সূচের ছিদ্রতে প্রবেশ করিয়ে দেওয়া যেমন অসম্ভব, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জাহান্নামে যাওয়াটাও ওই রকম অসম্ভব। মানে আপনি জাহান্নামে যাবেনই না, আল্লাহ পাক অবশ্যই আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ। এই ভরসা, এই তাওয়াক্কুল, এই আস্থা এবং ইয়াকিন, বিশ্বাস আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের নিয়তে আমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ।